আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনলাইন টেকনিক্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকেই স্বাগতম। ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কি নিয়ে আলোচনা করব। ফটোশপের মাধ্যমে কিভাবে আপনি যে কোনো ছবি স্ক্যান করবেন সে বিষয়টা নিয়ে এখন দেখাবো। ফটোশপে স্ক্যান করার জন্য আপনি প্রথমে আপনার ফটোশপের মধ্যে আপনি যেই কাগজটি অথবা ছবিটি স্ক্যান করতে চাচ্ছেন সেটি ফটোশপের স্ক্যানারের মধ্যে দিয়ে দিবেন। ফটোশপের স্ক্যানারে দেওয়ার পর আপনি প্রথমে আপনার এডোবি ফটোশপের মধ্যে প্রবেশ করবেন। ফটোশপে প্রবেশ করার পর এখন আপনি ফটোশপের বাঁ দিকে সবার উপরের দিকে ফাইল নামে একটি অপশন দেখতে পাবেন। এখন আপনার কাজ হলো সবার উপরের দিকে থাকা ফাইল অপশনটির উপর একটি ক্লিক করা। আপনি ফাইল অপশনটির উপর ক্লিক করলে আপনার সামনে এ ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসের মধ্যে একটু মিডলের দিক দিয়ে দেখবেন ইম্পোর্ট নামে একটি অপশন আছে। এখন আপনি এই ইম্পোর্টের উপর একটি ক্লিক করবেন। ইম্পোর্টের উপর যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন আরেকটি ছোটো ইন্টারফেস ডান দিকে ভেসে উঠছে। আপনি যেই প্রিন্টার মেশিন অথবা স্ক্যানার দিয়ে স্ক্যান করতে যাচ্ছেন সেই স্ক্যানার ড্রাইভটি আগে আপনার কম্পিউটার ইনস্টল করা থাকতে হবে। ইনস্টল করা থাকলে আপনি তখন এই স্ক্যানারের উপর একটি ক্লিক করবেন। আপনি যখন আপনার স্ক্যানারটি সিলেক্ট করবেন তখন আপনার সামনে এ ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনি সরাসরি স্ক্যানে ক্লিক করলে কিন্তু আপনার যে ডকুমেন্টটি অথবা ছবিটি আপনি স্ক্যানারের ভিতরে প্রবেশ করিয়েছেন সেটি কিন্তু অটোমেটিক স্ক্যান হয়ে যাবে। আর যদি আপনি মনে করেন যে এটাকে আপনি প্রিভিউ দেখে নেবেন তাহলে আপনি প্রিভিউ স্ক্যানে ক্লিক করবেন। আপনি প্রিভিউ স্ক্যানে ক্লিক করলে এটা কিছুক্ষণ লুট নেওয়ায় আপনার প্রিভিউ স্ক্যানটি দেখাবে, মানে কী ধরনের স্ক্যান আপনি করতে যাচ্ছেন। এখান থেকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এটাকে ছোট বড় করে, মানে আপনি যতটুক চাচ্ছেন আপনার ডকুমেন্টটা যতটুক সে অনুযায়ী আপনি এটাকে কম বেশি অথবা ছোট বড় করে স্ক্যান করতে পারবেন। এই কাজটি করার জন্য একটি কোণার ধরে টান দিলেই কিন্তু এটা অনেকটা ছোটো হয়ে যাবে। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু এটাকে সিলেক্ট করে নিলাম। আমার সিলেক্ট করা হয়ে গেলে এখন আমি স্ক্যান নামে একটি অপশন আছে, এটার উপর একটি ক্লিক করব। আমি যখন স্ক্যান নামে অপশনটির উপর ক্লিক করব তখন কিন্তু আমার এটা অটোমেটিক স্ক্যান হয়ে যাবে। কিছুটাক্ষণ লুট নেওয়ার পর আমার স্ক্যানটি কিন্তু এখন সামনে চলে এসেছে। খুব অল্প সময়ের মধ্যে কিভাবে ফটোশপ দিয়ে স্ক্যান করবেন, আমি যে ডকুমেন্টটা ভিতরে দিয়েছিলাম এটা কিন্তু এখন স্ক্যান হয়ে গেছে। খুব অল্প সময়ের মধ্যে কিভাবে আপনি স্ক্যান করবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছি এবং দেখানোর চেষ্টা করেছি। মনে রাখবেন আপনি যে স্ক্যানার দিয়ে আপনি স্ক্যান করতে চাচ্ছেন ওই স্ক্যানারের ড্রাইভটি কিন্তু আপনার কম্পিউটার অথবা পিসিতে ইনস্টল করা থাকতে হবে। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন।